বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশনায় উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং দগ্ধ আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছেন রমনা থানা বিএনপি। মঙ্গলবার বিকেলে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, বিমানের পাইলট সহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে রমনা থানা বিএনপি ও অঙ্গ সংগঠন। রমনা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রমনা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, রমনা থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, রমনা থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সাইফুল বিশ্বাস, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোতালেব রুবেল, রমনা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, রমনা থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ লুৎফুর রহমান, ব্যারিস্টার মোহাম্মদ তারিকুল ইসলাম কৌশিক, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মুশাররফ হোসেন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান ফরহাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ রাজু আহমেদ রানা, রাজু খন্দকার ঢালু, কবির মাস্টার, স্বপন, কবির সোহরাব। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিএনপির নেতা আবু সাইদ। এই মর্মান্তিক ঘটনায় সারা দেশ আন্তর্জাতিকভাবে সকলেই মর্মান্তিকভাবে সকলেই যার যার জায়গা থেকে দোয়া করতেছে, সহযোগিতা করতেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্ঘটনার সাথে সাথে তিনি জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে নির্দেশ দিয়েছে যারা আহত হয়েছে তাদের পাশে থাকার জন্য, যারা নিহত হয়েছে তাদের পাশে থাকার জন্য ফ্যামিলি আরেকটা নির্দেশ দিয়েছে। ঢাকা প্রত্যেকটি আসনে যারা নেতৃত্ব দিচ্ছেন তার ভিতরে আমাদের জনাব সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা, মাটিও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস সাথে সাথে নির্দেশ দিয়েছে তার আসনের যত নেতা কর্মী এবং ঢাকাবাসীকে তিনি আহ্বান করেছে, আপনারা তারেক রহমানের নির্দেশে আপনারা সকলেই জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী ওই দিয়াবাড়ি যে বিমান দুর্ঘটনা হয়েছে তাদের পাশে, যে যারা নিহত হয়েছে তাদের পাশে, যারা আহত হয়েছে, এটা মির্জা
কতগুলো মায়ের কোল খালি হয়েছে, কতগুলো বাবার কোল খালি হয়েছে। আজকে সারা বাংলাদেশ নিস্তব্ধ হয়ে গেছে। আপনারা দেখেন তারা কিন্তু সেখানেও ক্ষান্ত হয়নি। তারা দেখেন আজকে সচিবালয় সেখানেও ছাত্রলীগকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে সেখানেও কালকে পুলিশ থানার ভিতরে ছাত্রলীগ এবং জামাতের লোকজন দিয়ে ওখানে একটা হামলা করে মানুষকে ভিন্ন ভাবে মত, ভিন্ন দেন, বিভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই